আজকের আলোচনায় স্বাগত। আমাদের হাতে আছে শব্দকোষের বিবর্তন থেকে নেওয়া একটা তালিকা। ২৭৫ থেকে ২২১ নম্বর পর্যন্ত বেশ কিছু ইংরেজি শব্দ। লক্ষ্য হল এই তালিকা ধরে ধরে এগিয়ে যাওয়া, শব্দগুলোর অর্থ, ব্যবহার আর তাদের ভেতরের সূক্ষ্ম পার্থক্যগুলো একটু ছুঁয়ে দেখা আর কি। ঠিক, মানে ভাষাটাকে আরও কাছ থেকে চেলা। একটা শব্দের পর আরেকটা ধরে এগোলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়। তাহলে শুরু করা যাক। অবশ্যই। প্রথম শব্দ নম্বর ২৭৫, প্লেন্টিভ। এর মানে হল বিষণ্ণ বা ধরুন দুঃখ মেশানো একটা সুর। হ্যাঁ, যেমন ধরুন বলা যেতে পারে তার কণ্ঠে একটা প্লেন্টিভ আকুতি ছিল। এটা কিন্তু শোনার ব্যাপার, মানে একটা সুর বা স্বরের বৈশিষ্ট্য। ঠিক। আর ঠিক এর পরেই আছে ২৭৪, মেলানকালি। মেলানকালিটা কিন্তু একটু আলাদা, তাই না? হ্যাঁ, মেলানকালি হল বিষণ্ণতা বা বিষাদগ্রস্ত একটা মানসিক অবস্থা। একদম। প্লেন্টিভ যেখানে একটা প্রকাশ, মেলানকালি সেখানে একটা ভেতরের অনুভূতি। যেমন বৃষ্টির দিনে তার মেলানকালি ভাবটা বেড়ে যায়। আচ্ছা, এরপর আসে ২৭৩, পারভেইড। পারভেড এর মানে হলো কোনো কিছু সব জায়গায় ছড়িয়ে পড়া, ব্যাপ্ত হওয়া আর কি। যেমন ধরুন গন্ধ বা কোনো অনুভূতি। ঠিক, যেমন রান্নার গন্ধটা পুরো বাড়ি পারভেট করে গেল, বা ধরুন একটা আতঙ্কের অনুভূতি ঘরটাকে পারভেট করেছিল। বুঝেছি। এরপর সিজন 272, প্ল্যাকেট। প্ল্যাকেট মানে শান্ত করা, কাউকে তুষ্ট করা, বিশেষ করে সে যদি লেগে থাকে বা অখুশি হয়। অনেকটা মান ভাঙানোর মতো। হ্যাঁ, সেরকমই। যেমন বাচ্চাটা কাঁদছিল, মা তাকে চকলেট দিয়ে প্ল্যাকেট করার চেষ্টা করলেন। আচ্ছা, এবার ২৭১, পিভিটাল। এটা তো বেশ শোনা যায়। হ্যাঁ, পিভোটাল মানে খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয়, যা কোনো কিছুর মোড় ঘুরিয়ে দেয় আর কি। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আলোচনার ওই মুহূর্তটা ছিল খুব পিভোটাল, বা প্রজেক্টের সাফল্যের জন্য এই সিদ্ধান্তটা পিভোটাল ছিল। ঠিক। আচ্ছা, এরপর ২৭০, রেভারেন্ট। রেভারেন্ট মানে হলো গভীর শ্রদ্ধাপূর্ণ, খুব সম্মান দেখানো আর কি। ও, যেমন যেমন ছাত্রটি শিক্ষকের দিকে রেভারেন্ট দৃষ্টিতে তাকিয়েছিল, কারো প্রতি বা কোনো পবিত্র বস্তুর প্রতিও হতে পারে। এবার ২৬৯ নম্বর, ফিলিস্টাইন। ফিলিস্টাইন শব্দটা একটু অন্যরকম। হ্যাঁ, ফিলিস্টাইন এর মানে হল শিল্প, সাহিত্য বা সংস্কৃতির ব্যাপারে যার কোনো আগ্রহ নেই, বা যে এর মূল্য বোঝে না। মানে কিছুটা সংকীর্ণ মনাও বোঝায়। হ্যাঁ, রুচির অভাব বা সংকীর্ণতা। যেমন শিল্পের আলোচনায় তার মন্তব্যগুলো বেশ ফিলিস্টাইন শোনালো। আচ্ছা, এরপর ২৬৮, পেচুলেন্ট। পেচুলেন্ট মানে হলো খিটখিটে, অল্পে রেগে যায়, অনেকটা বাচ্চাদের মতো জেদি ভাব আর কি। ও, মানে অকারণেই বিরক্ত হওয়া। হ্যাঁ, যেমন ছোট্ট একটা কথায় তার পেচুলেন্ট হয়ে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। এরপর ২৬৭, প্লিবিয়েন। প্লিবিয়ান এটা মূলত প্রাচীন রোমের সাধারণ নাগরিকদের বোঝাতো। কিন্তু এখনকার ব্যবহারটা কিরকম? এখন এটা সাধারণ, অমার্জিত বা ধরুন নিম্ন রুচির কিছু বোঝাতে ব্যবহার হয়। অনেক সময় একটু নেতিবাচক শোনায়, যেমন তার রুচিকে কেউ কেউ প্লিবিয়ান বলতে পারে। আর ২৬৬, প্লেথোরা। প্লেথোরা মানে আধিক্য, প্রচুর পরিমাণ, প্রায়শই প্রয়োজনের চেয়ে বেশি। যেমন যেমন ইন্টারনেটে এখন তথ্যের প্লেথোরা, কোনটা যে দরকারি বোঝা মুশকিল। আচ্ছা, ২৬৫, পয়নিয়েন্ট। পয়নিয়েন্ট মানে যা মনে গভীরভাবে দাগ কাটে, মর্মস্পর্শী, তীব্র অনুভূতি জাগায়, বিশেষ করে দুঃখ বা সহানুভূতির। যেমন যেমন যুদ্ধের ধ্বংসলীলার ছবিগুলো খুব পয়নিয়েন্ট ছিল, বা পুরনো স্মৃতিগুলো মনে পড়ায় মুহূর্তটা পয়নিয়েন্ট হয়ে উঠল। বুঝেছি। এরপর তো ৩টে শব্দ আছে যারা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ২৬৪, হারবিঞ্জার। হ্যাঁ, হারবিঞ্জার মানে অগ্রদূত, যা কোনো কিছুর আশার খবর দেয়। ভালো বা খারাপ দুটোই হতে পারে, তবে প্রায়শই নিরপেক্ষ বা ভালো কিছুর ইঙ্গিত থাকে। একটা উদাহরণ? যেমন কোকিলের ডাককে আমরা বসন্তের হারবিঞ্জার বলি। আচ্ছা। আর ২৬৩, ওমেন, এটাও তো পূর্বাভাস। হ্যাঁ, এটাও পূর্বাভাস, কিন্তু ওমেন সাধারণত অশুভ কিছু লক্ষণ বোঝাতে বেশি ব্যবহার হয়। যেমন ধরুন কুসংস্কার। ঠিক, যেমন অনেকেই মনে করে কালো বিড়াল রাস্তা কাটলে সেটা অশুভ ওমেন। আর ২৬২ আর ২৫৭, দুবার একই শব্দ, পর্টেন্ট। পর্টেন্ট হ্যাঁ, পর্টেন্ট এর মানেও গুরুত্বপূর্ণ কোনো ঘটনার পূর্বাভাস, তবে এটা বেশ ওজনদার, মানে তাৎপর্যপূর্ণ কিছুর ইঙ্গিত দেয়।
ভালো বা মন্দ দুটোই হতে পারে। তালিকায় দুবার আসাটা কি কোনো বিশেষ কারণে? হয়তো এর গুরুত্ব বোঝাতেই বা স্রেফ তালিকার বিন্যাস। আচ্ছা, এবার 261 পন্ডারাস। পন্ডারাস মানে খুব ভারী, ধীরগতির, আর সম্ভবত একটু একঘেয়ে বা কষ্টকরও বোঝাতে পারে। যেমন লেখা বা বক্তব্য? হ্যাঁ, যেমন তার লেখার ভঙ্গিটা বেশ পন্ডারাস, পড়তে একটু ক্লান্তি লাগে, বা ভারী জিনিস তোলার কষ্টটাও পন্ডারাস হতে পারে। 260 পোলেমিক। পোলেমিক মানে বিতর্ক বা তর্কমূলক লেখা বা বক্তব্য, যেটা প্রায়শই খুব আক্রমণাত্মক হয়। মানে কোনো কিছুর বিরুদ্ধে তীব্র সমালোচনা। একদম। যেমন তিনি তার প্রতিপক্ষের নীতির বিরুদ্ধে একটা জোরালো পোলেমিক লিখেছেন। ঠিক আছে। 259 লিনিয়েন্ট। লিনিয়েন্ট মানে নরম, দয়ালু, বিশেষ করে নিয়মকানুন বা শাস্তির ব্যাপারে যখন কেউ কড়াকড়ি করে না। ও, যেমন শিক্ষক বা বিচারক। হ্যাঁ, যেমন শিক্ষক ছেলেটির প্রথম ভুলের জন্য লিনিয়েন্ট ছিলেন। 258 কোটিং। এর তো মনে হয় একাধিক মানে আছে। হ্যাঁ, কোটিংয়ের একটা মানে হলো প্রেম নিবেদন করা বা বিয়ের জন্য মেলামেশা। আর অন্য মানেটা? অন্য মানে হলো কোনো কিছু পাওয়ার চেষ্টা করা, যেমন সমর্থন বা এমনকি বিপদ ডেকে আনাও হতে পারে। আচ্ছা, যেমন? যেমন তিনি বিনিয়োগকারীদের সমর্থন কোটিং করছেন, বা বেপরোয়া গাড়ি চালিয়ে এসে বিপদ কোটিং করছেন। বেশ। 257 পোটেন্ট। এটা তো আগেই বললাম আমরা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ পূর্বাভাস। 256 পস্চুলেট। পস্টুলেট মানে কোনো কিছুকে সত্য বা ভিত্তি হিসেবে ধরে নেওয়া বা প্রস্তাব করা, বিশেষ করে কোনো তত্ত্ব বা যুক্তির শুরুতে লাগে এটা। মানে একটা স্বীকার্য বিষয়। অনেকটা তাই। যেমন বিজ্ঞানী তার গবেষণার শুরুতে কয়েকটি বিষয় পস্টুলেট করে নিয়েছেন। পরবর্তী কোনো ঘটনা বা সিদ্ধান্ত যা পরের একই রকম পরিস্থিতিতে একটা উদাহরণ বা নিয়ম হিসেবে কাজ করে। নজির আর কি। যেমন আইনের ক্ষেত্রে। ঠিক। আদালতের এই রায় ভবিষ্যতে একটি নতুন প্রেসিডেন্ট স্থাপন করল। আর এর কাছাকাছি শব্দ 254 প্রিসেপ্ট। হ্যাঁ, প্রিসেপ্ট হলো একটা নীতি বা নিয়ম যা আমাদের আচরণ বা চিন্তাকে পরিচালনা করে, প্রায়শই নৈতিক বা ধর্মীয় হয়। উদাহরণ। যেমন সত্যতাই সেরা নীতি, এটা একটা প্রিসেপ্ট, বা ধরুন জীবনের কিছু মূল প্রিসেপ্ট মেনে চলা উচিত। বুঝেছি। 253 প্রিক্লুড। প্রিক্লুড মানে কোনো কিছু ঘটতে বাধা দেওয়া বা অসম্ভব করে তোলা। ও, যেমন? যেমন তার অসুস্থতা অনুষ্ঠানে যোগদান প্রিক্লুড করল, মানে সে যেতে পারল না। এরপর দ্রুততা বোঝায় এমন 3টে শব্দ। 252 হেস্টি। হ্যাঁ, হেস্টি মানে খুব দ্রুত, তবে প্রায়শই একটু অতিরিক্ত তাড়াহুড়ো আর অপরিকল্পিত। মানে ভালো করে না ভেবেই। ঠিক, যেমন একটা হেস্টি সিদ্ধান্ত নেওয়ার জন্য পরে তাকে ভুগতে হয়েছে। আর 251 র্যাশ। এটাও তো দ্রুত। হ্যাঁ, র্যাশও দ্রুত, কিন্তু এতে অবিবেচনা বা হটকারিতার ভাবটা আরও বেশি। হেস্টির চেয়ে একটু বেশি নেতিবাচক শোনায়। আচ্ছা, যেমন? যেমন রাগারাগি করে চাকরিটা ছেড়ে দেওয়াটা একটা র্যাশ কাজ ছিল। বুঝেছি। আর 250 প্রিসিপিটুয়াস। প্রিসিপিটুয়াস মানে আকস্মিক এবং খুব দ্রুত, প্রায় বিপজ্জনকভাবে খাড়া পতন বা উত্থান বোঝাতে পারে। যেমন শেয়ার বাজারের পতন। একদম, শেয়ারের দামে প্রেসিপিটুয়াস পতন দেখা গেছে। আবার পাহাড়ের খুব খাড়া ঢালকেও প্রেসিপিটুয়াস ক্লিফ বলে। ইন্টারেস্টিং। 249 প্রিকারসার। প্রিকারসার মানে অগ্রদূত বা পূর্বসূরি, যা পরে আসতে চলা কোনো কিছুর ইঙ্গিত দেয়। হরবেঞ্জারের কাছাকাছি, তবে হয়তো একটু বেশি বৈজ্ঞানিক বা পদ্ধতিগত অর্থে ব্যবহার হয়। যেমন? যেমন এই রাসায়নিক বিক্রিয়াটি অন্য একটি জটিল যৌগের প্রিকারসার, বা সকালের মেঘ হয়তো বৃষ্টির প্রিকারসার। আচ্ছা। 248 প্রিডিলেকশন। প্রিডিলেকশন। প্রিডিলেকশন মানে কোনো কিছুর প্রতি একটা বিশেষ ঝোঁক, দুর্বলতা বা পক্ষপাত, একটা ব্যক্তিগত পছন্দ আর কি। ও, যেমন? যেমন মিষ্টি খাবারের প্রতি তার একটা প্রিডিলেকশন আছে। 247 প্রি-এমিনেন্ট। প্রি-এমিনেন্ট মানে সবার সেরা, অসামান্য বা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নিজের ক্ষেত্রে। যেমন কোনো বিশেষজ্ঞ? হ্যাঁ, যেমন তিনি তার ফিল্ডে একজন প্রি-এমিনেন্ট স্কলার। 246 প্রিএম্পট। প্রিএম্পট মানে হলো কোনো কিছু ঘটার আগেই পদক্ষেপ নিয়ে সেটাকে আটকানো অথবা নিজের সুবিধা নিশ্চিত করা। মানে আগেভাগেই চাল দেওয়া। অনেকটা তাই। যেমন প্রতিযোগীরা নতুন প্রোডাক্ট আনার আগেই
তারা একটা ডিসকাউন্ট দিয়ে মার্কেট প্রিএম্প্ট করার চেষ্টা করল। 245 প্রেমিস। প্রেমিস মানে হলো কোনো যুক্তি বা সিদ্ধান্তের ভিত্তি, একদম গোড়ার ধারণাটা আর কি। যুক্তিশাস্ত্রে লাগে। হ্যাঁ, যেমন আপনার যুক্তির প্রেমিসটাই যদি ভুল হয় তাহলে সিদ্ধান্তেও ভুল আসবে। 244 প্রিপোজেস। প্রিপোজেস এটা একটু কম শোনা যায়। হ্যাঁ, প্রিপোজেস মানে আগে থেকে কারো মনে একটা অনুকূল ধারণা তৈরি করা, কাউকে আকৃষ্ট করা। কিভাবে? সাধারণত কারো চেহারা বা আচরণের মাধ্যমে। যেমন তার বন্ধুত্বপূর্ণ হাসি আর ব্যবহার সবাইকে প্রিপোজেস করে। 24 প্রেজুডিস। এটা তো পরিচিত। হ্যাঁ, প্রেজুডিস মানে কুসংস্কার বা আগে থেকে তৈরি করা ধারণা। সাধারণত নেতিবাচক হয় আর কোনো যুক্তি থাকে না এর পেছনে। 242 প্রেরোগেটিভ। প্রেরোগেটিভ মানে বিশেষ অধিকার বা ক্ষমতা যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা পদের থাকে। যেমন কাকে প্রমোশন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া ম্যানেজারের প্রেরোগেটিভ। আচ্ছা। 241 প্রেস্টিন। প্রিস্টিন মানে একদম আদিম, খাঁটি, অবিকৃত বা নিখুঁতভাবে পরিষ্কার। যেমন প্রকৃতি। হ্যাঁ, যেমন পাহাড়ের উপর বরফের প্রিস্টিন আস্তরণ বা জঙ্গলটা এখনও প্রিস্টিন অবস্থায় আছে। খুব সুন্দর। 240 প্রডিগাল। প্রডিগাল মানে অমিত্যব্যয়ী বা অপব্যয়ী, যে প্রচুর অর্থ বা সম্পদ নষ্ট করে। ও, বাইবেলের সেই গল্পটা। একদম, প্রডিগাল সান বা অপব্যয়ী পুত্রের ফিরে আসার গল্পটা খুব বিখ্যাত। এরপর 239 সুইপিং। এর তো মনে হয় ঝাড়ু দেওয়া ছাড়াও মানে আছে। ঠিক, সুইপিং মানে ব্যাপক বা সুদূর প্রসারীয় হয়। যেমন সরকার শিক্ষা ব্যবস্থায় কিছু সুইপিং পরিবর্তন এনেছে, মানে খুব বড়সড় পরিবর্তন। 238 ফজ। এটারও তো নানা মানে। হ্যাঁ, ফর্জ মানে কিছু তৈরি করা বা গড়ে তোলা, যেমন বন্ধুত্ব বা চুক্তি। আবার নকল করাও বোঝায়, যেমন সই ফোর্জ করা। আর কামারশালার কাজটাও তো ফোর্জ। হ্যাঁ, লোহা পিটিয়ে কিছু বানানোকেও ফোর্জ করা বলে। 237 স্কিম। স্কিম মানে পরিকল্পনা বা ছক, তবে প্রায়শই একটু নেতিবাচক শোনায়, মানে গোপন বা অসৎ পরিকল্পনা, যদিও সাধারণ অর্থেও ব্যবহার হয়। আচ্ছা। 236 অনস্লট। অনস্লট মানে প্রচণ্ড বা ভয়ঙ্কর আক্রমণ, হামলা। শুধু শারীরিক আক্রমণ না, কথার আক্রমণও হতে পারে, যেমন সমালোচনার তীব্র অনস্লট তাকে থামাতে পারেনি। 235 অ্যাংলিং। অ্যাংলিং মাছ ধরা। হ্যাঁ, আক্ষরিক অর্থে মাছ ধরা, তবে রূপক অর্থে একটু ঘুরিয়ে প্যাঁচিয়ে বা পরোক্ষভাবে কিছু চাওয়া বা পাওয়ার চেষ্টা করা। ও, যেমন সে কি আসলে প্রশংসার জন্য অ্যাংলিং করছে? ইন্টারেস্টিং। 234 স্পার। স্পার মানে হালকা তর্ক করা বা ছোটখাটো লড়াই, যেমন বক্সিংয়ের প্র্যাকটিস, খুব সিরিয়াস কিছু না। 233 মার্শাল। মার্শাল মানে হল কোনো কিছু গুছিয়ে সাজানো বা একত্রিত করা, যেমন লোকবল, তথ্য বা যুক্তি। আবার মার্শাল একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও হতে পারেন। আচ্ছা। 232 পিউনেটিভ। পিউনিটিভ মানে শাস্তিমূলক, যা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে করা হয়। যেমন ফাইন। হ্যাঁ, যেমন দেরি করে বিল দেওয়ায় পিউনিটিভ চার্জ দিতে হয়েছে। 231 কাউন্টারওয়েট। কাউন্টারওয়েট মানে একটা ওজন যা অন্য ওজনের ভারসাম্য রাখে, ব্যালেন্স করে আর কি। রূপক অর্থেও ব্যবহার হয়। মানে কোনো প্রভাবকে আটকানোর জন্য বিপরীত কিছু। একদম, একটা বিপরীত শক্তি বা প্রভাব। 237 স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং মানে কোনো পরিকল্পনা বা প্রকল্প বাতিল করে দেওয়া, বাদ দেওয়া। আবার ছোটখাটো মারামারি বা হাতাহাতি করাও বোঝাতে পারে। আচ্ছা। 229 প্রডিজি। এটা প্রডিগেল থেকে আলাদা, তাই না? সম্পূর্ণ আলাদা। প্রডিজি মানে অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তি, বিশেষ করে খুব কম বয়সে। যেমন মিউজিক প্রডিজি। হ্যাঁ, যেমন মোৎসার্ট একজন মিউজিক প্রডিজি ছিলেন। 228 প্রোফেন। প্রোফেন মানে অপবিত্র, ধর্মনিরপেক্ষ বা পবিত্র জিনিসের প্রতি অশ্রদ্ধাপূর্ণ, অশালীন বা অশ্লীল ভাষা বোঝাতেও ব্যবহার হয়। 227 প্রফিউজ। প্রফিউজ মানে প্রচুর পরিমাণে, অঢেল, অতিরিক্ত। যেমন সে তার ভুলের জন্য প্রফিউজ অ্যাপোলজি জানিয়েছে, মানে অনেকবার ক্ষমা চেয়েছে। বা প্রফিউজ ব্লিডিং। 226 প্রলেটারিয়েট। প্রোলেতারিয়েট মানে শ্রমিক শ্রেণী, সমাজের শ্রমজীবী মানুষ,
বিশেষ করে মার্ক্সবাদী তত্ত্বে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। 225 প্রলিফারেট। প্রলিফারেট প্রলিফারেট মানে খুব দ্রুত সংখ্যায় বেড়ে যাওয়া বা ছড়িয়ে পড়া। যেমন শহরে কফি শপের সংখ্যা দ্রুত প্রলিফারেট করছে বা কোষের সংখ্যা বৃদ্ধি অর্থেও ব্যবহার হয়। আর 224 প্রলিফিক। এটা কি এক? না, একটু আলাদা। প্রলিফিক মানে যিনি প্রচুর পরিমাণে সৃষ্টি করেন বা খুব উর্বর। যেমন লেখক বা শিল্পী। একদম। তিনি একজন প্রলিফিক লেখক ছিলেন, বা জমিটা খুব প্রলিফিক। আচ্ছা, এবার একদম শেষের দিকে 223 প্রমালগেশন। প্রমালগেশন মানে কোনো আইন, নিয়ম বা মতবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা এবং সেটা ব্যাপকভাবে প্রচার বা জারি করা। বেশ ফর্মাল একটা শব্দ। আর 222 প্রোক্লেম। প্রোক্লেম মানেও ঘোষণা করা, সাধারণত বেশ জোরের সাথে বা পাবলিকলি। তবে প্রমালগেশনের মতো অতটা আনুষ্ঠানিক বা ব্যাপক নাও হতে পারে। মানে প্রমালগেশন একটু বেশি ওজনদার। হ্যাঁ, বিশেষ করে আইন বা নিয়ম জারির ক্ষেত্রে। আর সবশেষে 221 প্রোপেন্সিটি। প্রোপেন্সিটি মানে কোনো কিছুর প্রতি স্বাভাবিক ঝোঁক বা প্রবণতা, একটা ন্যাচারাল টেন্ডেন্সি আর কি। যেমন কিছু মানুষের ঝুঁকি নেওয়ার প্রোপেন্সিটি থাকে। বাহ, 275 থেকে 221 বেশ অনেকটা পথ। অনেকগুলো শব্দ দেখলাম আমরা। হ্যাঁ, এবং প্রতিটি শব্দের নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব ব্যবহার। কাছাকাছি মানে হলেও ছোট ছোট পার্থক্য আছে। একদম। এই তালিকাটা ধরে এগোতে গিয়েই এটাই বোঝা গেল যে কিভাবে একই রকম অর্থের কাছাকাছি থেকেও প্রত্যেকটা শব্দের নিজস্ব একটা ব্যঞ্জনা থাকে। এতে ভাষাটা সত্যি আরও জীবন্ত মনে হয়। ঠিক তাই। আর এটা কিন্তু একটা ভাবনার জায়গাও খুলে দেয়। কিরকম? এই যে আমরা শব্দগুলোর আজকের অর্থ আর ব্যবহার নিয়ে কথা বললাম, এগুলো কি সবসময় একই থাকবে? সময়ের সাথে সাথে এগুলোর মানে বা গুরুত্ব কি বদলাবে না? অবশ্যই বদলাতে পারে, নতুন অর্থে ব্যবহার হতে পারে। ঠিক, শব্দরা তো আসলে স্থির নয়, তারাও ইতিহাসের সাথে সাথে বদলায়। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন যে শব্দগুলো তারা আজ ব্যবহার করছেন, ভবিষ্যতে সেগুলোর কি অর্থ দাঁড়াবে।